নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আমি কৌশিক সেনগুপ্ত। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে সকলকে স্বাগত। অনেক দিন বাদেই সরাসরি বক্তব্যে এলাম আবহাওয়া সংক্রান্ত ব্যাপারে। এই মুহূর্তে আজকে যে আপডেট আমি দিয়েছিলাম সেই অনুযায়ী বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তেও ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর কিছু কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের জেরে বৃষ্টি হচ্ছে। একটা নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে সক্রিয় আছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল প্রবেশ করছে এবং এরই সাথে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটা অবস্থান করছে মধ্যপ্রদেশের নর্থ ইস্ট এবং সাউথ উত্তরপ্রদেশের কাছে, কিন্তু অত দূরে থেকেও এফেক্ট দিচ্ছে। তার কারণ তার সাথে এই লাইন যুক্ত আছে এবং সেটা সরাসরি বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার টানছে এবং সাথে আছে যে হিউমিডিটি ফ্যাক্টর, এই হিট হিউমিডিটি ভাদ্র মাসে, সাথে এই যে অক্ষরেখা, এর ফলে কি হচ্ছে, প্রচুর জলীয় বাষ্প আসাতে থান্ডারিং ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু বৃষ্টিগুলো সব জায়গায় সমান হচ্ছে না। কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে বা কিছু কিছু জায়গায় একই জেলায় ড্রাই থেকে যাচ্ছে। এই ধরনের বৃষ্টির প্যাটার্ন আগামী দুদিনও বজায় থাকবে, মানে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। এই দুদিনও কিন্তু এই ধরনের বৃষ্টি হবে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বর্ষণ হতে পারে এই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের জেরে, এবং বজ্রপাতের মাত্রা কিন্তু কোথাও কোথাও বেশি থাকতে পারে। এটা একটা অ্যালার্ট রইল। দিনের যে কোনো টাইমে হতে পারে, তবে বেশি সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। রাতের দিকে হবে না তা নয়, যেমন আজকে এখন এই মুহূর্তে হচ্ছে কিছু জায়গায়, কিন্তু বেশি অ্যাক্টিভ থাকবে এইগুলো দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এবং সাউথ বেঙ্গলের সব জেলার জন্যই এটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস আগামী দুদিনের জন্য থাকছে। তবে সব জায়গায় হবে না, কোনো কোনো জায়গায় ড্রাই থাকবে, আবার কোনো কোনো জায়গায় প্রবল বৃষ্টি হবে। 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় 80-90 মিলিমিটার বৃষ্টি হয়ে গেল, তাতে বজ্রপাত হলো। এরকম থাকতে পারে। 2-3 দিন পর একটা সাগরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যাকে বলে, সেটা তৈরির সম্ভাবনা আছে এবং সেটা থেকে নিম্নচাপও হতে পারে। এর জেরে শনিবার থেকে বৃষ্টি আরেকটু বাড়তে পারে এবং তখন মানে যে খাপছাড়া বৃষ্টিগুলো এখন হচ্ছে তার বদলে বৃষ্টির মাত্রা জেলায় জেলায় আরও বাড়তে পারে এবং কলকাতা সহ সারাউন্ডিং ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টি শনিবার থেকে বাড়তে পারে। যাই হোক, এই নিয়ে আমার অবজারভেশন চলছে। তবে শনিবার, রবিবার, সোমবার, সামনের সোমবার বৃষ্টি একটু বেশি থাকতে পারে। এখন এই নিম্নচাপ যদি একটু বেশি সাউথের দিকে ট্রাভেল করে, মানে তাহলে বৃষ্টির তুলনায় কম হবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে যে লাইনটা কোনখানে আছে তার উপর। লাইন যদি আমাদের কলকাতার উপর দিয়ে বা তার যে নর্থ দিয়ে পাস করে, তাহলে নিম্নচাপের ট্র্যাকও কিন্তু একটু ওপর দিয়ে থাকবে এবং সেক্ষেত্রে ভারী বর্ষণ হবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ কিছু জায়গায় হতে পারে উইকেন্ডে, শনি রবিবার থেকে। আর যদি এটা একটু বেশি সাউথের দিকে থাকে, তাহলে এই কোস্টাল ডিস্ট্রিক্ট, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা বেশি বৃষ্টি থাকবে, সাথে উড়িষ্যায় বেশি থাকবে। এইরকমই একটা পর্যবেক্ষণ রয়েছে। আপাতত যেটা পাচ্ছি, আগামী দুদিন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলবে, কিন্তু গরম এখন কমবে না, এরকম ব্যবসা গরম থাকবে। বৃষ্টি হলেও গরম কমবে না। যখন বৃষ্টি হবে সেই সময়টা সাময়িক একটু রিলিফ হতে পারে, বৃষ্টি থেমে গেলেই আবার, তার কারণ সেরকম উইন্ড নেই। সুতরাং কাল পরশু দুদিন একই টাইপের ওয়েদার থাকবে, আজকে যেমন ছিল, এবং এইরকম ধরনেরই অ্যাক্টিভিটি থাকবে। রোদ্দুর যে থাকবে না একদম তা নয়, রোদও থাকবে এবং এই রোদ্দুর থাকাতেই কিন্তু আরও বেশি এগুলো সক্রিয়তা পায়। থান্ডার ক্লাউড ডেভেলপমেন্টের জন্য দুটো জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে হিট, একটা হিউমিডিটি।
সাথে যদি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা থাকে তখন সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয় এবং টাওয়ারিং ক্লাউড বা কিউমুলোনিমাস ক্লাউড যাকে বলি সেগুলো বিল্ড আপ খুব সহজেই হয়। ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্ত। সকলকে গুড নাইট।